আসসালামু আলাইকুম। সো ফার আমরা দেখেছি যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে কোনো ভেরিয়েবল এক্স ওয়াই জেড এটসেট্রা ডাটা টাইপ দিতে পারি এবং তার ভিতরে একটি ভ্যালু রাখতে পারি। এই এক্স ওয়াই জেডের ভিতরে যদি আমি আবারও কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমার আগের ভ্যালুটা কিন্তু থাকবে না। দ্যাট মিন্স এটা রিপ্লেস হয়ে গেল। হোয়াট ইফ আমরা যদি চাই যে না, একটি ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটি ডাটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, যাকে বিভিন্ন নামে ডাকা হয়। তার বিভিন্ন নাম রয়েছে, যেমন অ্যারেজ বা লিস্ট অথবা অ্যারে লিস্ট, বাট এদেরকে আমরা কালেকটিভলি কালেকশন বলে থাকি। তো প্রথমে জেনে নিই যে অ্যাকচুয়ালি লিস্ট, অ্যারে লিস্ট বা অ্যারে এই ডাটা স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি কেমন। প্রথমে দেখে নিই লিস্ট। লিস্ট হচ্ছে অর্ডার কালেকশন অফ এলিমেন্টস, অর্থাৎ আমার কিছু এলিমেন্ট থাকবে এটি নির্দিষ্ট অর্ডারে, এবং অর্ডারটা সাধারণত একটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা ডিফাইন করে থাকি। এবং লিস্টের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমরা তাদের ইন্ডেক্সের মাধ্যমে প্রোগ্রামেটিক্যালি অ্যাক্সেস করতে পারি। এবং একটি লিস্টের মধ্যে একই এলিমেন্ট এক বা একাধিকবার আসতে পারে, অর্থাৎ একটি লিস্টে কিন্তু আমরা ডুপ্লিকেট আইটেমও রাখতে পারি। যেমন এখানে একটি লিস্ট ডিক্লেয়ার করা আছে, সেই ইনস্ট্রুমেন্টস লিস্ট অফ ট্রাম্পেট, পিয়ানো অ্যান্ড ভায়োলিন। অর্থাৎ এখানে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছে সে অ্যাকচুয়ালি একটা কালেকশন, এবং এই ভেরিয়েবলের মধ্যে একাধারে 3টি ডাটা রয়েছে, ট্রাম্পেট, পিয়ানো অ্যান্ড ভায়োলিন, এবং ডেফিনেটলি ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ভেরিয়েবলটার জন্য মেমোরিতে একটা স্পেসই ক্রিয়েট হবে, বাট সেই মেমোরি স্পেসে বেশ কিছু ভাগ থাকবে বা বিভিন্ন পার্টিশনে ভাগ করা হবে। ডিপেন্ড করছে এই লিস্টে আমি কয়টা আইটেম রাখছি। তো যেহেতু এই লিস্টে 3টি আইটেম রয়েছে, সো এই ইনস্ট্রুমেন্টের জন্য যে মেমোরি স্পেসটা ক্রিয়েট হবে সেটাকে 3 ভাগে ভাগ করা হবে, এবং প্রতিটি ভাগকে একটি ইন্ডেক্স দ্বারা প্রকাশ করা হবে। এবং ইন্ডেক্স অলওয়েজ 0 থেকে শুরু হয়। অর্থাৎ আমি বলতে পারি যে এই ট্রাম্পেট এই এলিমেন্টটা রাখা আছে 0 নাম্বার ইন্ডেক্সে, পিয়ানো রাখা আছে 1 এবং ভায়োলিন রাখা আছে 2 নাম্বার ইন্ডেক্সে। সো আমি একটি লিস্ট ডিক্লেয়ার করছি, সে val cities equals list of এবং ব্র্যাকেট, এবং আমি বলছি ঢাকা, চিটাগাং, রাজশাহী অ্যান্ড খুলনা। আমি 4টা সিটি ডিক্লেয়ার করলাম, বা আমি 4টা এলিমেন্ট ডিক্লেয়ার করলাম, এবং যে কালেকশনটা নিয়েছি তার নাম হচ্ছে সিটিজ। দেখুন এখানে হচ্ছে লিস্ট অফ এই ফাংশনটা ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু চাইলে এখানে টাইপটা উল্লেখ করে দিতে পারি যে এই লিস্টটা অ্যাকচুয়ালি কি টাইপের। আমরা এক্সপ্লিসিটলি টাইপটা উল্লেখ করে দিতে পারি। যদিও সে এখানে বলছে, আমাকে সাজেশন দিচ্ছে রিমুভ এক্সপ্লিসিট টাইপ আর্গুমেন্টস, কারণ আমি এখানে সবগুলো এলিমেন্ট কিন্তু স্ট্রিংয়ে রেখেছি। সো আমাকে এক্সপ্লিসিটলি বা নির্দিষ্টভাবে এখানে টাইপটা উল্লেখ করার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। কটলিন কম্পাইলার বুঝে যাবে যে এই কালেকশনটা অ্যাকচুয়ালি কি টাইপের। সো যখনই আমাদের হাতে কোনো লিস্ট থাকে, আমরা চাই যে সেই লিস্টের এলিমেন্টগুলোকে প্রিন্ট করার জন্য বা লিস্টের এলিমেন্টগুলোকে দেখার জন্য বা লিস্টে আরও এলিমেন্ট অ্যাড করার জন্য এটসেট্রা এটসেট্রা। যেমন আমি যদি দেখতে চাই যে এই লিস্টে টোটাল কতগুলো আইটেম আছে, সবগুলো যদি আমি একটা লিস্ট আকারে দেখতে চাই বা আউটপুটে দেখতে চাই, ডেফিনেটলি আমাকে ইন্ডেক্স ধরে ধরে হয়তো বা দেখতে হবে। যেমন আমি বলতে পারি যে প্রিন্ট লাইন মেথড, এবং আমি কালেকশনটা কল করছি সিটিজ ডট, দেখেন গেট নামে একটা মেথড রয়েছে। সেই মেথডে প্যারামিটারে অবশ্যই আমাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে। আমি এখানে যে ইন্ডেক্সটা দিব অ্যাকচুয়ালি সেই ইন্ডেক্সের ভ্যালুটাই সে প্রিন্ট করবে। যেমন এক্ষেত্রে 0 নম্বর ইন্ডেক্সে কিন্তু ঢাকা রাখা আছে। সো আমি যদি অ্যাপ্লিকেশনটা রান দিই, তাহলে দেখবেন আমার আউটপুট আসবে ঢাকা। একইভাবে আমি যদি 1 দিয়ে রান দিই, আমার আউটপুট আসবে চিটাগাং। একইভাবে এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স। বাট কখনো যদি আমি এমন কোনো ইন্ডেক্স দেই যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, ইন দ্যাট কেস কী হবে? সো আমি যদি অ্যাপ্লিকেশনটা রান দিই, তাহলে কিন্তু একটি এক্সেপশন থ্রো হচ্ছে, exception in thread main something something array index out of bound exception.
দ্যাট মিনস আমি এমন একটি ইন্ডেক্স পাস করেছি যেটি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, কারণ এই কালেকশনের ভিতরে 0, 1, 2, 3 টোটাল 4টি ইন্ডেক্স, যেটা শুরু হয়েছে 0 থেকে এবং শেষ হয়েছে 3-তে। সো 4 বলে কোনো ইন্ডেক্স নেই। মনে রাখবেন, কালেকশনের লেন্থ যত, ইন্ডেক্স কিন্তু তার একটা কম দিয়ে শেষ হয়। আমরা কিন্তু চাইলে এই কালেকশনের লেন্থ বা এই লিস্টের লেন্থ কত সেটাও কিন্তু আমরা দেখতে পারি। তো সেটা জানার জন্য একটি মেথড রয়েছে সাইজ। এটাকে কল করলে কিন্তু এই লিস্টে কতগুলো আইটেম রয়েছে সেটা আমাকে প্রিন্ট করে দিবে। আর একটু আগে আমরা দেখলাম যে আমরা গেট মেথডটা কল করে এবং গেট মেথডে প্যারামিটারে ইন্ডেক্স পাস করে আমরা প্রতিটি এলিমেন্ট দেখতে পারি। বাট সাপোজ এই সিটিতে যদি বা এই কালেকশনে যদি 100টা সিটি থাকতো, তাহলে সেক্ষেত্রে প্রতিবার ইন্ডেক্স দিয়ে দিয়ে প্রিন্ট করাটা কি এটা কমফোর্টেবল হতো? ব্যাপারটা মোটেও না। তো প্র্যাকটিক্যালি দেখা যায় যে যখনই আমাদের হাতে কোনো কালেকশন থাকে, সেই কালেকশনের এলিমেন্টগুলোকে যদি আমাদের অ্যাক্সেস করার প্রয়োজন হয়, আমরা কোনো না কোনো একটি লুপ ব্যবহার করে থাকি। এবং সেক্ষেত্রে আমাদের প্রথম পছন্দের লুপটি হচ্ছে ফর লুপ, যেটা আমরা গত ভিডিওতে ফর লুপ কীভাবে ব্যবহার করতে হয়, সিনট্যাক্সটা কি, এসব নিয়ে আলোচনা করেছি। সো এইবার যদি আমি এই সিটির কালেকশনের ভিতরে যতগুলো সিটি আছে সেটাকে প্রিন্ট করতে চাই, আমি সিম্পলি লিখব ফর সিটি ইন সিটিজ অ্যান্ড দেন আমি বলছি প্রিন্ট লাইন এবং সিটিটাকে প্রিন্ট করব। এবং আপনি দেখেন আমি যদি রান করি, তাহলে এই কালেকশনের ভিতরে যতগুলো সিটি রয়েছে সেগুলো সে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। একটি কালেকশনের, সেটা লিস্ট হোক, অ্যারে লিস্ট হোক অথবা অ্যারে হোক, এই কালেকশন টাইপের বা লিস্টের কিন্তু নিজস্ব বেশ কিছু মেথড রয়েছে। যেমন গেট মেথডটা সম্পর্কে একটু আগে দেখেছি, যেখানে ইন্ডেক্স পাস করলে ওই ইন্ডেক্সে যে এলিমেন্টটি রয়েছে সেটা আমাদেরকে রিটার্ন করে। অথবা আমি যদি বলি ইন্ডেক্স অফ এবং এখানে যদি আমি একটা স্ট্রিং পাস করে দিই, তাহলে এই মেথডটা আমাকে অ্যাকচুয়ালি একটা ইন্টিজার রিটার্ন করছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এই কালেকশনের ভিতরে ঢাকা এলিমেন্টটা কত নম্বর ইন্ডেক্সে আছে। সো আমি যদি এটাকে প্রিন্ট করতাম, তো ডেফিনেটলি ইন্ডেক্স বা আউটপুট আসতে হচ্ছে 0। আমি যদি এখানে রাজশাহী পাস করতাম, তাহলে অবশ্যই ইন্ডেক্স অফ আউটপুট আসতো 0, 1, 2। এভাবে আরও বেশ কিছু ইউজফুল মেথড রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। ইভেন এই লিস্ট থেকে আমি কিন্তু সাবলিস্ট অর্থাৎ আরেকটা সাবলিস্টও বের করে আনতে পারি। আমাকে শুধু শুরুর ইন্ডেক্স এবং শেষের ইন্ডেক্সটা বলে দিতে হবে। যেমন আমি যদি ফ্রম ইন্ডেক্স দেই 0 এবং এন্ড ইন্ডেক্স বা টু ইন্ডেক্স, এটা দেই হচ্ছে 2, তাহলে এই সাব লিস্ট এই মেথডটা অ্যাকচুয়ালি রিটার্ন করে আর একটা নতুন লিস্ট। সো আমি বলছি ভাল নিউ লিস্ট, এবং এই লিস্টের মধ্যে কতগুলি এলিমেন্ট থাকবে? এই লিস্টের 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, অর্থাৎ এই 3টা এলিমেন্ট নিয়ে আর একটা নতুন লিস্ট ক্রিয়েট হবে। সো যদি আমাদের হাতে কোনো কালেকশন থাকে, সেটাকে সাব কালেকশন বানাতে হয় রেঞ্জ উল্লেখ করে দিয়ে, কিন্তু আমরা বা ইন্ডেক্স উল্লেখ করে দিয়ে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। লিস্টের একটি বৈশিষ্ট্য রয়েছে। এই সিটিজ লিস্টে আমি যে সিটিগুলো ডিক্লেয়ার করেছি বা এই সিটি কালেকশনটা, এটা কিন্তু ইমিউটেবল। ইমিউটেবল অর্থ, যে কালেকশনটা আমি ডিক্লেয়ার করেছি এই কালেকশনে নতুন করে আর কোনো এলিমেন্ট অ্যাড করা যাবে না। যেমন আমি এই সিটিজের পরে আমি যদি ইন্ডেক্স ধরেও দেই, সেটাও পসিবল হবে না। যেমন সিটি 0 আমি বলছি কোনো একটা ভ্যালু, মনে করেন এখানে নতুন একটা সিটি, সেটাও সে অ্যাকসেপ্ট করছে না। অথবা এমন কোনো মেথড নেই অ্যাড টাইপের, যেটার মাধ্যমে আমি এই কালেকশনে, এক্সিস্টিং কালেকশনে নতুন কিছু অ্যাড করতে পারি। সো যদি আপনার এমন কোনো কালেকশন প্রয়োজন হয় যার এলিমেন্টগুলো কখনো চেঞ্জ হবে না এবং সেই এলিমেন্ট থেকে আপনি কোনো কিছু রিমুভও করতে পারবেন না, সো সিটিজে দেখেন এখানে রিমুভ নামে কোনো মেথড নেই বা ডিলিট নামে কোনো মেথড নাই। অর্থাৎ আমি এমন একটি কালেকশন ডিক্লেয়ার করেছি যেটা কনস্ট্যান্টের মতন, অর্থাৎ এই এলিমেন্টগুলো রিমুভও করা যাবে না এবং এখানে নতুন কোনো এলিমেন্ট অ্যাডও করা যাবে না। সো এই লিস্টকে বলছি আমরা ইমিউটেবল লিস্ট। বাট খুব সহজেই আমরা এই লিস্টটাকে মিউটেবল অর্থাৎ চেঞ্জেবল লিস্টে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র লিখতে হবে অ্যারে লিস্ট অফ।
সো আগে ছিল লিস্ট অফ, এখন হচ্ছে অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট এবং লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যারে লিস্টটা মিউটেবল, অর্থাৎ এর এলিমেন্টগুলোকে চেঞ্জ করা যাবে। দ্যাট মিনস নির্দিষ্ট ইন্ডেক্সে আমি নতুন কোনো ভ্যালু যেমন রাখতে পারি, আমি এই লিস্টে নতুন এলিমেন্ট অ্যাডও করতে পারবো, ইভেন রিমুভও করতে পারবো। যেমন এই লিস্টে আমি এখন নতুন একটি মেথড পাচ্ছি যার নাম অ্যাড, এবং আমি যদি এখানে লিখছি এখন সিলেক্ট, তার মানে ডেফিনেটলি এই নতুন একটি সিটি এই কালেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবং আমি যদি পুরো সিটিটাকে প্রিন্ট করতে চাই বা পুরো কালেকশনটাকে একটু প্রিন্ট করে দেখতে চাই, তাহলে দেখবেন যে এই কালেকশনের মধ্যে নতুন একটি আইটেম অ্যাড হয়েছে, যেটা সবার লাস্টে। অর্থাৎ বাই ডিফল্ট নতুন যে এলিমেন্টটা আপনি অ্যাড করছেন সেটা লিস্টের শেষে থাকবে। আপনি কিন্তু চাইলে একটি নির্দিষ্ট ইন্ডেক্সেও আপনি একটি নতুন সিটি অ্যাড করতে পারতেন। যেমন আমি যদি ডট দিয়ে অ্যাড দেই, তাহলে দেখেন অ্যাড মেথড কিন্তু দুটো রয়েছে। একটি শুধুমাত্র একটি স্ট্রিং নেয় এবং আরেকটি ইন্ডেক্স নেয় এবং স্ট্রিং নেয়। যেমন এক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডেক্স 0, এবং তারপরে আমি একটা এলিমেন্ট পাস করছি সিলেক্ট। এক্ষেত্রে আমি যে নতুন সিটিটা অ্যাড করছি সেটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে, যেটা বা যে ইন্ডেক্সে এতক্ষণ ঢাকা ছিল। আলটিমেটলি যেটা হবে, 0 নাম্বার ইন্ডেক্সে এখন সিলেক্ট বসবে, কিন্তু ঢাকাটা রিপ্লেস হবে না, বরং ঢাকা সহ অন্যান্য সিটিগুলো এক ঘর ডান দিকে শিফট হয়ে যাবে। সো আমি যদি এখন রান দেই, তাহলে আপনি দেখবেন যে কালেকশনটা প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সের সিটি সিলেক্ট, এবং পরবর্তীতে তারা যে অর্ডারে ছিল সেই অর্ডারে চলে গেছে। প্রত্যেকের ইন্ডেক্সটা এক ঘর ডান দিকে শিফট হয়েছে। একইভাবে আমরা এই সিটি থেকে কিন্তু কোনো একটা আইটেম রিমুভও করতে পারি। অর্থাৎ লিস্ট এবং অ্যারে লিস্টের মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে লিস্টের এলিমেন্টগুলোকে আপনি রিমুভ করতে পারবেন না এবং নতুন এলিমেন্ট অ্যাড করতে পারবেন না। বাট অ্যারে লিস্টে আপনি নতুন এলিমেন্ট অ্যাড করতে পারবেন এবং অ্যারে লিস্ট থেকে কোনো একটা এলিমেন্ট রিমুভও করতে পারবেন। লিস্ট এবং অ্যারে লিস্টের মতন আরেকটি ডাটা স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে প্লেন অ্যারে। সো আমি বলছি অ্যারে অফ সামথিং। সো অ্যারে অনেকটা লিস্টের মতোই, কিন্তু অ্যারেতে বা আমি যদি এই অ্যারের ইন্ডেক্সগুলোকে বা এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাকে সরাসরি, যেমন আমি বলছি প্রিন্ট সিটিজ, এবং এভাবে ইন্ডেক্স ধরে আমাকে প্রিন্ট করতে হবে। ওকে, সো আমি যদি এখন রান দেই, তাহলে দেখবেন 0 নাম্বার ইন্ডেক্সে যে সিটিটা রয়েছে সেটা প্রিন্ট করে দিচ্ছে। একইভাবে যে ইন্ডেক্সটা এখানে দিব আমি, সেটা এসে প্রিন্ট করবে। ইনফ্যাক্ট আপনি যেটা করতে পারেন যে সিটিজ, সাপোজ তার 0 নাম্বার ইন্ডেক্সে আপনি নতুন একটা এলিমেন্টও অ্যাড করে দিতে পারেন, যেমন সিলেক্ট। এবার যদি আমি এই সিটিজের 0 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করি, তাহলে দেখবেন সে প্রিন্ট করছে সিলেক্ট। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, অ্যারের ক্ষেত্রে আমি যদি কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সে কোনো একটা এলিমেন্ট রাখি, তাহলে সেটা রিপ্লেস হয়ে যাবে। যেটা আমরা অ্যারে লিস্টে দেখেছিলাম, অটোমেটিক্যালি এক ঘর শিফট করে। সো এখান থেকে আমরা কয়েকটা কনক্লুশনে আসতে পারি। সেই কনক্লুশনগুলো হচ্ছে, অ্যারে এবং লিস্ট এর মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে, অ্যারে এবং লিস্টের মধ্যে কিছু ডিফারেন্সও রয়েছে। মেইন ডিফারেন্সটা হচ্ছে, অ্যারেতে আইটেমগুলোকে আপনি রিপ্লেস করতে পারবেন, কিন্তু লিস্টের আইটেমগুলোকে আপনি রিপ্লেস করতে পারবেন না। অ্যারে এবং লিস্টের মধ্যে যে মিলটা রয়েছে সেটা হচ্ছে, অ্যারেতে আপনি যে এলিমেন্টগুলো শুরুতে ডিক্লেয়ার করলেন, এতে অ্যারের সাইজটা ফিক্সড হয়ে গেল। অর্থাৎ এখন এই অ্যারেতে নতুন কিন্তু কোনো এলিমেন্ট অ্যাড করা যাবে না। এই অ্যারেতে 4টা এলিমেন্ট ছিল, অর্থাৎ এর সাইজ 4। একইভাবে লিস্ট যখন আমরা ডিক্লেয়ার করেছিলাম, তখনও কিন্তু আমরা যখন লিস্ট অফ ডিক্লেয়ার করেছিলাম, তখনও কিন্তু আমরা যে কয়টা এলিমেন্ট রেখেছিলাম সেটার সাইজ ফিক্সড, অ্যাড করা যাচ্ছে না। কিন্তু লিস্ট এবং অ্যারের মধ্যে একটি পার্থক্য, লিস্টে এলিমেন্টগুলো আনচেঞ্জেবল, অ্যারেতে অ্যাটলিস্ট চেঞ্জ করা যায়, অ্যাড অথবা রিমুভ করা যায়, বাট সেটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই হতে হবে। আর অ্যারে লিস্ট, যেখানে অ্যাকচুয়ালি সব কিছুই করা যায়, আপনি চাইলে যত ইচ্ছা এলিমেন্ট অ্যাড করতে পারবেন, আপনি নির্দিষ্ট নির্দিষ্ট ইন্ডেক্সেও আপনি এলিমেন্ট বসাতে পারবেন। সেক্ষেত্রে বাকি এলিমেন্টগুলো শিফট হয়ে যাবে, আপনি অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এই কারণেই লিস্টকে বলা হয় ইমিউটেবল এবং অ্যারে লিস্টকে বলা হয়
মিউটেবল। এবং অ্যারের ক্ষেত্রে যদি ধরি যে অ্যারের ক্ষেত্রে যদি এখন সবগুলো এলিমেন্টকে আমার প্রিন্ট করতে হয়, আমরা কিন্তু খুব সহজেই ফর লুপ ব্যবহার করে, আমি যদি আবার অ্যারেতে আসি, সো অ্যারের ক্ষেত্রেও আমার যদি প্রত্যেকটা এলিমেন্ট আমার দেখার প্রয়োজন হয়, তাহলে সবগুলো এলিমেন্ট নিয়ে আমি একটা লুপ চালাতে পারি। সে ফর সিটি ইন সিটিজ, এক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এটা লিস্ট, অ্যারে লিস্ট অথবা অ্যারে, সব ক্ষেত্রে আমরা লুপ চালিয়ে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রিন্ট করতে পারি, বা প্রিন্ট লাইন সিটি, সেক্ষেত্রে আমার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, সবগুলো সিটিকে বা এলিমেন্টকে আমি দেখতে পারবো। তো এই হচ্ছে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব ইম্পর্ট্যান্ট 3টি ডাটা স্ট্রাকচার: লিস্ট, অ্যারে লিস্ট এবং অ্যারে। এবং সেটার মৌলিক কিছু পার্থক্য সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমরা ফ্রিকুয়েন্টলি এই ডাটা স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। যেমন ডাটাবেস থেকে যদি আমার কোয়েরি করে ডাটা তুলে নিয়ে আসতে হয়, একসাথে অনেকগুলো ডাটা, তো ডেফিনেটলি ডাটাগুলোকে কিন্তু আমাকে প্রথমে কালেকটিভলি একটি কালেকশনের মধ্যেই রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমার সামনে অপশন হচ্ছে এইদার আমি অ্যারে ইউজ করব অথবা লিস্ট অথবা অ্যারে লিস্ট। এবং সেক্ষেত্রে আমাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে ডাটা স্ট্রাকচার চুজ করতে হবে। আমি যদি দেখি যে আমার লিস্টটা ইমিউটেবল, অর্থাৎ লিস্টটা কখনোই চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমি লিস্ট ব্যবহার করব। যদি আমি ফিক্সড লেন্থের কোনো একটা লিস্ট চাই যেখানে এলিমেন্টগুলো আপডেট করা যাবে, সেক্ষেত্রে আমি অ্যারে চুজ করব। আর যদি আমি চাই যে আমার লিস্টটা ফ্লেক্সিবল হবে, অর্থাৎ যখন ইচ্ছা এলিমেন্ট অ্যাড করব, রিমুভ করব, শিফট করব, সেক্ষেত্রে অবশ্যই আমি অ্যারে লিস্ট চুজ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে দেখব, এবং ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনের সিনট্যাক্স কেমন, তার রিটার্ন টাইপ, আর্গুমেন্টস, ডিফল্ট আর্গুমেন্টস এটসেট্রা, এসব নিয়ে আলোচনা করব। এবং একই সাথে ল্যামডা এক্সপ্রেশনটাও আমরা এক্সপ্লোর করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।